এভাবেই সাদিক এগ্রোর স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। প্রথমে রামচন্দ্রপুর খালের উপর অবস্থিত স্থাপনা গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। তারপর খানিকটা বিরতি দিয়ে সংলগ্ন দোতলা স্থাপনার বাকি অংশই ভাঙতে শুরু করে ডিএনসিসি। উচ্ছেদ শুরুর আগে অনেকটাই নিশ্চুপ ছিল সাদিক এগ্রোর কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু উচ্ছেদ শুরু হলে তড়িঘড়ি করে জিনিসপত্র সরানোর চেষ্টা করেন তারা, যদিও তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে ভেঙে ফেলা স্থাপনায় থাকা ছাগল, ভেড়া ও দুম্বা সরিয়ে নেওয়া হয়েছে পাশের ফাঁকা স্থানে। উচ্ছেদ অভিযান নিয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত মাসে এ বিষয়ে সাদিক এগ্রো কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু এটি আমলে নেয়নি এর মালিকপক্ষ, তাই খালের অংশ উদ্ধার করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়। আমরা ওনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি। আমরা নোটিশের কপি আমাদের কাছে আছে। সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসতে হয়েছে। তিনি আরও জানান, প্রথমে খালের উপর অবৈধ স্থাপনা উদ্ধার করা হবে, পরে খাল খনন করা হবে। আমাদের ডিমার্কেশন করা আছে, সার্ভেয়ার পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার এখানে আছে, ডিমার্কেশন যে যতটুকু করা আছে সেটা অবৈধ স্থাপনা যেটা আছে পুরোটাই ভাঙা হবে। অবৈধ স্থাপনা উদ্ধার আসছে। আমরা যেটা দেখেছেন যে আমি বারবারই যেটা রামচন্দ্রপুর ছেদ করে কিন্তু আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া কর্মী যারা ছিলেন, আমরা মাননীয় মেয়র সহ কিন্তু ওই খাল দিয়ে কিন্তু আমরা নৌকা নিয়ে গিয়েছি। এদিকে সকাল থেকেই সাদিক এগ্রোর পেছনে অবস্থিত রিকশা গ্যারেজ ও কয়েকটি টিনের বাড়ি এর বাসিন্দারাই নিজ গরজে সরিয়ে নেয়। ফলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উচ্ছেদের আগেই সরিয়ে নেওয়া হয় অবৈধ ছোট ছোট স্থাপনা। তবে বাঁশের যে কাঠামো ছিল তা গুড়িয়ে দিয়েছে ডিএনসিসি। উচ্ছেদ শুরুর আগেই রামচন্দ্রপুর খাল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর। বলেন, উচ্ছেদের বিষয়ে বাসিন্দাদের আগে থেকে অবগত করা হয়েছিল। খালের জায়গায় কোনো কিছু রাখা নিয়ম নেই। আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননের শুরু করব। জিনিসটা হচ্ছে আমাদের এটা এক সপ্তাহ পরে করার কথা ছিল, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে, এটা আমরা এক সপ্তাহ আরেক সাইডের কাজ বন্ধ রেখে, বসিলার কাজ বন্ধ রেখে আমরা এখন এইখানে কাজ শুরু করছি ইমার্জেন্সি। দ্যাটস ইট, আর কিছু না। সাদিক এগ্রো গুড়িয়ে দেওয়া হলেও সেখানে উপস্থিত হননি এর কর্ণধার ইমরান হোসেন।